পেজ লোডে লিখতে হবে, সেভ এর বাটনে ক্লিকে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এর আগে যে এমপ্লয়ির কাজটা করেছিলাম ওখানে ভ্যালিডেশন আছে না? এরকম তো ভ্যালিডেশন আমি করাই নাই। আপনার প্যারালাল এমপ্লয়ি ক্লাসটা ওপেন করেন, এটা থাকুক, এমপ্লয়ির ওই কাজটা ওপেন করেন। ওই প্রোগ্রামটায় যান, ডেমো 86 না। আচ্ছা, এখন এইভাবে অ্যাটেন্ডেন্স আমি নিব না। হ্যাঁ, আমি ডাকবো, নাম ইয়েস বলবেন, তারপর অ্যাটেন্ডেন্স নিব, কারণ এখন আমি পোর্টাল থেকে অ্যাটেন্ডেন্স নিব। ঠিক আছে। তখন কি অবস্থা? ওটা ওপেন করতে পারেন নাই? এর আগের এমপ্লয়ের যে কাজটা করেছিলাম, স্যার ওর কাছে মনে হয় এমপ্লয় ওইটা নাই। সরি কারণ স্যার, আমি মাইক অফ করে কথা বলতেছি। আমি বলতেছিলাম যে স্যার আমার হচ্ছে আপনার ওই এমপ্লয়ের যখন করাইছেন ওই উইকে আমি ছিলাম না স্যার, আমি বাসায় গ্রামে ছিলাম। ছিল। আপনাকে জানিয়েছিলাম আমি। ওটা তো ইয়েতে দেওয়া আছে, ক্লাসরুমে ওই ফাইলটা ডাউনলোড দিয়ে নে, তাইলেই হবে আপাতত। আচ্ছা ওইটা দেখেন আছে ক্লাসরুমে। হ্যাঁ, জি স্যার। বলি আমি কথা বলতেছি স্যার। এটাই মনে হয়। আরো ক্লাস হচ্ছিল। স্যার আসিফের কাছে ওই ক্লাসের ইয়েটা, এটাই তো। রিলোড মার আবার ইয়ে ওপেন ইন নিউ উইন্ডো দে, সেম থাকে তো। ওই যে নিচে ক্লিক কর। হ্যাঁ, ওই যে ডাউনলোড কর। আচ্ছা, এটা ডাউনলোড হোক, হয়ে গেছে স্যার। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। আপনার প্রেজেন্টেশনটা অফ করে দেন আপাতত, আমি প্রেজেন্ট করছি।
জি স্যার। আপনার স্ক্রিন দেখে এটা আসছে আমার স্ক্রিন। জি জি স্যার স্যার। আসছে স্যার। প্রদীপ কুমার নাই, তারপরে সাদেকিন, Yes, sir. রিজভি নাই, রাজ গোমেজ নাই স্যার। নাই, আসিফ সেফ। জি স্যার। ইয়েস বলতে হবে, আমি আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না। আসি স্যার। নাহিদ, নাই রোমান, স্যার। স্যার রোমান। হ্যাঁ, নাইমুল ইসলাম, ফুয়াদ, স্যার রোমানটা দেন নাই স্যার। ওটা কাটে দিলে চলে যাবে ভাই, কাটে দিলে আপনার অ্যাটেন্ডেন্স হবে না, আচ্ছা স্যার। থাকলে হবে। তাকরিম। জি স্যার, আছি স্যার। আচ্ছা, ফুয়াদ কি আছে? জি স্যার, ফুয়াদ আমার সাথে স্যার। আচ্ছা, স্যার আছি আমি স্যার। ইস্তিয়াক আহমেদ, নাই স্যার। বিচি, নাই, বিচি নাই নাই, স্যার। জিয়াম, নাই স্যার। র্যান গোমেজ, Present, sir. আচ্ছা, ডিকস্টা, প্রেজেন্ট স্যার। আছে। সালে আহমেদ। ইয়েস স্যার। ঠিক আছে, স্যার আমারটা স্যার আমি কে? ওই শাহরিয়ার জাহান লিপু স্যার। আচ্ছা, লিপু, আপনি এক কাজ করবেন, আপনি জাহিদকে বলে আপনার নামটা তুলে নিবেন, হ্যাঁ? ওকে, আপনার প্রেজেন্ট করেন। তন্ময়, তন্ময় দে। জি স্যার, এই যে এমপ্লয়িটা। এটা এমপ্লয়ি না। এটা এমপ্লয়ি ছিল। এইটা না, এটা না, এটা না। হ্যাঁ এটা। এইটা, এটা স্টুডেন্ট। ঠিক আছে, এটার ইনসার্টে কোড লেখেন, দেখেন এইটার মধ্যে ভ্যালিডেশন নাই। আচ্ছা, আমি বলি, লিখে ফেলেন ভ্যালিডেশন। জি স্যার। আচ্ছা ভ্যালিডেশন স্যার, আমরা করছিলাম। কিন্তু আমার লজিকটা কি ঠিক আছে না স্যার? যদি নট নাল হয় তাহলে স্যার সেভ করবে, আর যদি নাল হয় তাহলে মেসেজ দিবে। এইভাবে না করে আর সুন্দরভাবে করা যায়। জি স্যার। আচ্ছা, ভ্যালিডেশনটা আরেকটু সময় নেন, নিজে দেখেন, আজকে অন্য কাজ করেন। ভ্যালিডেশনটা আবারও হোমওয়ার্ক রইল। ওকে স্যার স্যার। এই ভ্যালিডেশন না করলে এখন আগাবো কিভাবে? ভ্যালিডেশন ছাড়াও আগানো যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন ওই ডাটাবেস এক্সপান্ড করেন, সাব এক্সপ্লোরার থেকে ডাটাবেস এক্সপান্ড করেন, রাইট মাউস ক্লিক করে নতুন টেবিল বানান, স্টাফ। স্টাফ। ওই যে উপরে আইডিটা কেটে লেখেন স্টাফ আইডি, স্টাফ আন্ডারস্কোর আইডি। তার নিচে লেখেন নেই,
স্টাফ আইডি, স্টাফ কথাটা এসটা ছোট হাতের করে দেন। হ্যাঁ, নিচে নেই। ওয়ার্কার 50। নিচে নিচে ওয়ার্কার 50। হ্যাঁ, তারপর হচ্ছে এইজ, এটা ওয়ার্কার 50। হ্যাঁ, তাহলে এখন 50 থেকে 0টা মুছে দেন, 5 দিয়ে দেন। 5 ডিজিটের বেশি কারো এইজ হওয়ার কথা না। তারপর ডেজিগনেশন, ডিইজি, ডিইজি সংক্ষেপে ডিইজি লিখে রাখেন, ডেজিগনেশন। ওকে, ওয়ার্কার 50। আচ্ছা, এর নিচেরটা হবে ওআরজি আন্ডারস্কোর আইডি। ওআরজি আন্ডারস্কোর আইডি কোন অর্গানাইজেশনের আন্ডারে এই এমপ্লয়িটা আছে, ওই অর্গানাইজেশনের আইডি। ইন্ট, ইন্টিজার, ইন্ট। আচ্ছা, নিচে নামেন। টেবিল কথাটা কেটে টেবিলের নাম দেন, স্টাফ। তারপরে এই যে নিচে দেখেন ইন্টিজারের পর লেখেন আইডেন্টিটি, মানে অটো নাম্বার। পুরোটাই বড় হাতে লেখা ভালো, আইডেন্টিটি। আচ্ছা, এখন এটার সঙ্গে রিলেশন থাকবে অর্গানাইজেশন টেবিলের। তাহলে ওখানে ফরেন কিজ, ওখানে ক্লিক করেন ফরেন কিজ, রাইট মাউস, অ্যাড নিউ ফরেন কি, এবং নিচে স্ক্রিপ্টে ক্লিক করেন, নিচে স্ক্রিপ্টে ক্লিক করেন, স্ক্রিপ্ট, হ্যাঁ এখানে ক্লিক করেন, চলে আসছে। তাহলে এখানে দেখেন এফকে স্টাফ আন্ডারস্কোর টু টেবিল, টু টেবিলের জায়গায় লেখেন অর্গানাইজেশন, অর্গানাইজেশন। ফরেন কি, এখানে কলাম দেন ওআরজি আন্ডারস্কোর আইডি, কলামটা কেটে ওআরজি আন্ডারস্কোর আইডি। ঠিক ওই যেভাবে লিখছেন আই বড় হাতের, হ্যাঁ। টু টেবিল, ওখানে লেখেন টু টেবিল কেটে অর্গানাইজেশন। অর্গানাইজেশনের কলামের নাম আইডি। এখন এই স্ক্রিপ্টটাকে কপি করেন, পুরো স্ক্রিপ্টটা পুরোটা, নিচে একটা লাইন বাদ যাচ্ছে, হ্যাঁ, কপি। এবার আপডেট করেন, আপডেট, কোনায় আপডেট লেখা আছে, আপডেট ডেটাবেস। এবার চলে আসছেন আমাদের এই যে সলিউশনের মধ্যে ডাটাবেস স্ক্রিপ্ট আছে, ওইটায় ডাটাবেস স্ক্রিপ্টটা ওপেন করেন, এখানে পেস্ট করেন, নিচে লেখেন গো। আরেকটা টেবিল বানাবো আমরা, এটা সেভ করে আবার সার্ভার এক্সপ্লোরার উইন্ডোতে চলে আসেন, অ্যাড নিউ টেবিল,
এখানে লেখেন টেবিলের নাম হবে অ্যানিমাল। অ্যানিমাল। আচ্ছা, এবার আমরা উপরে চলে যাই। আইডির জায়গায় লেখেন অ্যানিমাল আন্ডারস্কোর আইডি। এর নিচে লেখেন নেম। ছোট হাতে সবকিছু যে একটা ফলো। স্যার অনেক শব্দ আসতেছে, ইকো। আমার এখান থেকে না না, আমার এখান থেকে আমার এখান থেকে মেবি আসতেছে স্যার। আমার এই ল্যাপটপের ফ্যানের সাউন্ডটা একটু বাড়ছে তো। আচ্ছা, অসুবিধা নাই, আমার তো আওয়াজে কোনো অসুবিধা হচ্ছে না। নেই, এটা এন বড় হাতেরই দেন। আচ্ছা, তারপর লেখেন ডেসক্রিপশন। ডিএসসি এটুক লিখলে হবে। ওকে, এটা ওয়ার্কার 150, ওয়ার্কার 150। ফিফটির আগে একটা 1 জুড়ে দেন। ওকে, এরপর হচ্ছে এজ। এজ ওয়ার্কার 5। এরপর জেন্ডার। ওয়ার্কার 10। 10। তারপর দেন হাইট। হাইট দেন কি কি টাইপ আছে দেখি একটু। ইয়ে আছে কিনা দেখেন তো দেখি। ডেসিমাল। ডেসিমাল। এরপর দেন ওয়েট। জি স্যার, জি স্যার। Wait. এটাও ডেসিমাল। এরপরে দেন ওয়ার্জি আন্ডারস্কোর আইডি। কোন অর্গানাইজেশনের অ্যানিমাল, ওটা বড় হাতের দেন। সবগুলি তো আমরা প্রথম অক্ষর বড় হাতের দিলাম। দেন ইন্টিজার টাইপ int। এবার নিচে আসেন, আইডেন্টিটি করে দেন। ওকে, ফরেন কি নেন। ফরেন কি, হ্যাঁ, ওইখানে লেখেন এফকে অ্যানিমাল 2 টেবিলের জায়গায় অর্গানাইজেশন। ফরেন কি কলাম ওয়ার্জি আন্ডারস্কোর আইডি। Reference table, organization. Organization. Two table column ID. কপি করেন, পুরো স্ক্রিপ্টটাকে কপি করেন।
এবার আপডেটে ক্লিক করে দেন, আপডেট ডেটাবেস। এবার ডিবি স্ক্রিপ্টে আসেন এবং এটা পেস্ট করেন, সেভ। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা একটু ঠিক করব আমাদের স্টাফটায় রাইট মাউস ক্লিক করে ওপেন টেবিল ডেফিনেশন। এই যে নিচে দেখেন, নিচে দেখাচ্ছে স্টাফ আইডি, তার নিচে নেমের এন বড় হাতের করেন, এইচ এর এ বড় হাতের। এবার প্রত্যেকটা প্রথম অক্ষরগুলো বড় হাতের করে দেন। ডেজিগনেশন ডি, ঠিক আছে। এটা স্ক্রিপ্টে কপি করেন, পরে আপডেটে ক্লিক করে দেন, আপডেট ডেটাবেস। এটা স্ক্রিপ্টে এটা রিপ্লেস করে দিব স্যার। রিপ্লেস করে দেন। ওকে, স্যার এখানে এই ওটাও এবার সেভ করেন। वो तो सब पहले क्या कहते हैं এর পরের কাজ হচ্ছে আমাদের মডেলটাকে তৈরি করা, মানে মডেল তো তৈরি করা আছে, ওটাকে আপডেট করা। এই উইন্ডোগুলো ক্লোজ করে দেন। হ্যাঁ, মডেলে যান, মডেল। মডেলে এখানে রাইট মাউস ক্লিক করেন, খালি জায়গায় রাইট মাউস, আপডেট মডেল ফ্রম ডেটাবেস। এবার টিক মার্ক দিয়ে দেন টেবিলসে, এবার ফিনিশ। প্রদীপ কুমার, জি স্যার। কি অবস্থা? রেগুলার ক্লাস করছেন না যে? স্যার আসলে এই আমি অফিস থেকে ক্লাস করি তো, মানে মানে অফিসে অ্যাসাইন থাকলে বা কিছু কাজে অ্যাসাইন করে থাকলে বা ইসে থাকলে একটু মানে একটু প্রবলেম হয় স্যার। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা দিতে পারেন আপনি, কারণ অ্যাটেন্ডেন্স কিন্তু একটা ফ্যাক্টর। স্যার হ্যাঁ জি স্যার, আমি ট্রাই করি থাকার জন্য, যেমন কালকে আমি কোনো ক্লাসে থাকতে পারিনি স্যার, মানে এই করে কালকে বাসাও যেতে হয়েছে রাতে। জি স্যার, ওকে। আর ভিডিওগুলো তো আমি দিয়ে দিচ্ছি, ওগুলো দেখে নিয়ে। ডোন্ট শো। ওকে, এখন বিল্ড করেন প্রজেক্টটা। বিল্ড একদম উপরে দেখেন ডেমো 86, ওখানে রাইট মাউস দেন রিবিল্ড। রিবিল্ড মানে হচ্ছে কম্পাইল করলাম, আবার কম্পাইল করে নিলাম পুরো কাজটাকে। এখন স্ক্রল করে নিচে নামেন ইয়েতে, সলিউশনে, ওই যে ইডিএমএক্স ফাইলটা, মডেল 1 ইডিএমএক্স, এখানে দেখেন নিচে আমাদের ক্লাসগুলো তৈরি হয়ে গেছে। অ্যানিমাল, অর্গানাইজেশন, অর্গানাইজেশন টাইপ এন্ড স্টাফ, যে কটা
টেবিল আছে আমার সে কটা আমাদের মডেল তৈরি হয়ে গেছে। মডেলের মধ্যে ক্লাস তৈরি হয়ে গেছে। অ্যানিমেলে ডাবল ক্লিক করে দেখেন, দেখেন অ্যানিমেলে এগুলো কিন্তু ডকুমেন্টেশনে দিতে হবে, আপনার অ্যাসাইনমেন্টে ডকুমেন্টেশনে এগুলো দিতে হবে। এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে কোনটা কোথায় কি আছে। তাহলে দেখেন পাবলিক পার্সিয়াল ক্লাস অ্যানিমাল, তার মধ্যে যে কটা ফিল্ড ছিল সে কটা প্রপার্টিজ তৈরি হয়ে গেছে, এগুলো সব গেট সেট, মানে এগুলো সব প্রপার্টি। এবং নিচে দেখেন এটার রিলেশনশিপ কার সঙ্গে আছে, অর্গানাইজেশনের সঙ্গে এটার রিলেশন আছে। তাহলে পাবলিক ভার্চুয়াল অর্গানাইজেশন। তাহলে এবার আমরা একটা নতুন ফর্ম নিব। এক মিনিট একটু ওয়েট করেন। ওকে স্যার। প্রদীপ কুমারের অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। প্রদীপ কুমার অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে আমি অ্যাটেন্ডেন্স স্টপ করে দিলাম, আর দেওয়া যাবে না কারোটা। এরপরে ফর্মের নাম নেন এফআরএম স্টাফ। এফআরএম স্টাফ অ্যাড। এই ফর্মটা অনেক বড়, হ্যালো, আমার কথা শোনা যায়? হ্যালো, হ্যাঁ শোনা যায়। স্যারের কারেন্ট গেছে, ওয়েট কর। আচ্ছা। স্যার ভাই, আপনার কাছে আছে আর তন্ময় ভাইয়ের কাছে আছে না? দুজন আগে পিসিতে স্যার করে মনে হয় এটা, তাই না? হ্যাঁ বেশি না নাকি না, আপনিও পারবেন। ওই যে আপনার ইসে আছে কি বলে, ক্লাসরুমে সব ফাইলস গুলা আপলোড করা আছে, আপনি জাস্ট ডাউনলোড করে নিন তাইলেই হবে। আর যদি আপনি নিজে একা একা বুঝে বুঝে করতে চান তাহলে আমি বলবো গো ফর দ্য রেকর্ডিং, যদি বুঝে বুঝে করতে চান। আচ্ছা, বুঝে বুঝে করতে চাইলে জি বুঝিনি। মানে ওই আপনার লাস্ট কথা বুঝিনি আর কি। বললাম বুঝে বুঝে করতে আপনার চাইলে যদি মানে মনে হয় যে ক্লাসের সাথে চলবেন, মানে এখনই ডাউনলোড দিয়ে নিতে পারেন তাইলে। আর হ্যাঁ যদি হ্যাঁ মনে হয় যে আপনি শিখে শিখে আস্তে আস্তে করবেন তাইলে আপনি ক্লাসের রেকর্ডিং দেখে দেখে পাশাপাশি করতে পারেন, যেটা আমি অ্যাকচুয়ালি করি, যে রেকর্ড হ্যাঁ, দেখে দেখে জি বুঝে বুঝে ওইটা, করা। ওইটা করা ভালো। কারণ এদিকে এটা এখন রেডিমেড খাইতে গেলে সব শেষ। হ্যাঁ, একদমই নতুন তো। সেম সেম। আচ্ছা, সালে ভাই, তন্ময় ভাই, মানে সবার সাথে সবাই তো মনে করেন আগে থেকে কানেক্টেড আছেন, পরিচিত আছেন, সবাই একসাথে ক্লাস করছেন। ফিজিক্যালি ক্লাস আমরা শেষে তোমার সবার সাথে দেখা হবে আবার, কিন্তু এখন ইনশাল্লাহ। কারো কন্ট্যাক্ট নাম্বার তেমন কিছু নাই। আপনারা কি কোনো কিছুতে কানেক্টেড আছেন? মানে হচ্ছে ফেসবুকে তো আছেনই হয়তো, বা এমনি কোনো গ্রুপে হোয়াটসঅ্যাপে? আমাদের ফেসবুকে গ্রুপ আছে তো, জয়েন হন নাই আপনি? হ্যাঁ, ওইটার মধ্যে আছে।
হ্যাঁ ওইটাই, আর তো নাই আমাদের। মেসেঞ্জার গ্রুপ আছে একটা। মেসেঞ্জার গ্রুপ আছে আর আমাদের আমাদের গোপন স্থান আছে একটা, সেটা হলো ডিসকর্ড। সেখানে আপনি আসতে পারেন যে কোনো সময়, আমরা আড্ডা দিই, ঠিক আছে? ডিসকর্ডের রুমটা আমাকে একটু করেন, আমার ডিসকর্ড আছে। আচ্ছা ডিসকর্ড আছে না? আচ্ছা আপনি ডিসকর্ডে অ্যাড হয়েন একজনের সাথে, তাইলে ইয়ে করে দিই। আচ্ছা আচ্ছা সালে ভাই, তাহলে আপনি করেন, আমি এখানে বলছি আমার নাম্বারটা দিচ্ছি, অথবা আপনার নাম্বারটা দেন আমাকে, আমি জাস্ট করবো। আচ্ছা আমি মানে দিতেছি কানেক্ট না আমার থাকলে ইয়ে। আসলে কি হয় আমি বলি, মানে যে প্রবলেম হচ্ছে, যেমন আমি সবচেয়ে ডিটেলস বেশি। আচ্ছা স্যার চলে আসছে পরে। হ্যালো স্যার। প্রদীপ, আমি এই যে ডিসকর্ডের ইয়েটা দিয়ে দিছি, আইজিএনটা, তুমি এখান থেকে নিয়ে জাস্ট সার্চ দিলেই হবে। হ্যালো, জি স্যার। হ্যাঁ ফর্মটা বড় করে দিয়েছেন না? তাহলে আমরা চলে আসবো আমাদের অর্গানাইজেশন ফর্মে। ডিজাইন মোডে কন্ট্রোল এ মানে সিলেক্ট অল। কন্ট্রোল সি কপি। এবার স্টাফে যান, কন্ট্রোল ভি পেস্ট। হ্যাঁ ওই যে উপরে কোনায় ধরে এটাকে আরো কোনায় নিয়ে আসেন, অ্যাঙ্কর। হ্যাঁ এটাকে ঠিক করে নেন, মুভ করে, বাস। এখন বাইরে ক্লিক করে এটা বসিয়ে দেন। হ্যাঁ এবারে স্ক্রল করে নিচে নামেন, যতটুকু বাড়তি জায়গা আছে ফর্মটাকে ছোট করে দেন। পাশে ছোট করেন। ওকে, তাহলে এখানে প্রথমেই চেঞ্জ করেন, অল অর্গানাইজেশন ইনফরমেশন হবে না, হবে অল স্টাফ ইনফরমেশন। এরপরে আমরা চেঞ্জ করব, সার্ভ এক্সপ্লোরারে চলে আসেন, ওটা দেখে দেখে করব। স্যার কি বলতে দিছে? কারেন্ট আবার গেছে মনে হয়। মেবি নেট ইউপিএস সাউন্ড করেছি। হ্যালো, জি স্যার। হ্যাঁ এবার আমরা চেঞ্জ করব স্টাফের কি কি ফিল্ড আছে, স্টাফ আইডি, নেম, এজ, ডেজিগনেশন এবং অর্গানাইজেশন আইডি। তাহলে হ্যাঁ গ্রিডের স্মার্ট ট্যাগে ক্লিক করে এডিট কলামস, কলামের নামগুলো চেঞ্জ করে দিব।
হেডের টেক্সট হবে এখানে স্টাফ নেই, আর এখানে হবে শুধু নেই, তাই না? জি স্যার। এটা আমরা চেঞ্জ করে ইয়ে করছিলাম, বড় হাতের করছিলাম নেমটা। কিন্তু স্যার এখানে তো রিফ্রেশ করেন, একটু রিফ্রেশ করেন কোনায়। হ্যাঁ, ডাটাবেসটা সিলেক্ট করে রিফ্রেশ কর, ডাটাবেসটা সিলেক্ট কর। হ্যাঁ, এবার রিফ্রেশ কর। জি স্যার। তো আবার ছোট হাতের হয়ে গেছে। এটা তো স্যার আপডেট করলাম আমরা, তখন তারপরে আবার সব ছোট হাতের হয়ে গেছে। আচ্ছা, বাদ দেন এটা, ঠিক আছে। হয় না তো স্যার। ডাটাবেস সিলেক্ট করে রিফ্রেশ দেন। জি স্যার, রিফ্রেশ করতেছি, হয় না। কোনো অসুবিধা নেই, হ্যাঁ, আমরা পরে এটা দেখবো। যেটা করছিলাম ওইভাবেই লেখেন, বড় হাতের এন দিয়ে দেখেন কোনো সমস্যা হয় কিনা। নেম সিলেক্ট কর, এটা না, জি স্যার, এটা ঠিক করে নিয়েছি। স্টাফ আইডি, ঠিক আছে। এটা একবারে ঠিক করে নিয়ে গেল স্যার। স্টাফ নেম, ক্যাপিটাল এম, অর্গানাইজেশন অ্যাড্রেস, the name is already in use by another column. ওকে, ছোট হাতের নেম দেন। জি স্যার। Page. Page. Designation. এই দুটো তো স্যার ঠিক থাকবে না, এডিটর ডিলিট। আর একটা বাড়াতে হবে এখানে, আমাদের স্টাফের অর্গানাইজেশন আইডি লাগবে না? জি স্যার। লেখেন অর্গানাইজ ওয়ার্ড দিয়ে আন্ডারস্কোর আইডি, এটা টেক্সট অর্গানাইজেশন আইডি।
আচ্ছা ইয়েটা জানতো, স্টাফ নেমে জানতো। হ্যাঁ ওইটাকে নেমটা চেঞ্জ করে লেখেন এস নেম, কি স্যার? এস নেম, এস নেম, এস নেম, বাস স্টাফ নেম। এবার ওকে, উপরে চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। আচ্ছা এইবার আমরা এই প্যানেলটায় এগুলো চেঞ্জ করব। প্যানেলে অর্গানাইজেশন আইডি হবে না, হবে এখানে লেভেলে লেখেন স্টাফ আইডি, এলবিএল। আচ্ছা এই লেভেলগুলোর নাম চেঞ্জ করা মিনিংলেস। জি স্যার। এখানে শুধুমাত্র তার টেক্সট গুলো চেঞ্জ করেন। স্টাফ আইডি নামগুলো আমরা কোডে কোনো ইউজ করছি না। স্টাফ নেই, তারপরে এইজ, তারপরে ডেজিগনেশন। তাহলে এই যে টেক্সট বক্সটা মুছে দেন। হ্যাঁ টেক্সট বক্সটা মুছে দেন। নতুন একটা টেক্সট বক্স নেন এই যে পাশে। এটা হ্যাঁ তারপরে এই দুইটাকে কপি করে নিচে পেস্ট করেন, দুইটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ড্র্যাগ। এখন এইটাকে ডেজিগনেশন বানান, নিচেরটা সিলেকশন তুলে দেন, এটা একসঙ্গে সিলেক্ট হয়ে আছে, শুধু লেবেলটা সিলেক্ট করেন। সবাই বুঝতে পারছেন কিভাবে মডিফাই করতে হবে একটা? তাহলে অনেক তাড়াতাড়ি আমাদের কাজ হয়ে যাবে। এরপর নিচেরটা হবে অর্গানাইজেশন, টাইপ কথাটা কেটে দেন, অর্গানাইজেশন। ওকে এবার প্রথম টেক্সট বক্সটায় এসে তার আইডি চেঞ্জ করেন। সেখানে তো কম্বো বক্স চলে যাবে। থাকবে কম্বো বক্স। এই দুইটাকে একটু উপরে তুলে দেন। হ্যাঁ ওকে প্রথম টেক্সট বক্সের নাম হবে টিএক্সটি আইডি, ঠিক আছে যা আছে। এরপরটা টিএক্সটি নেম। আইডি থাকবে স্যার? হ্যাঁ টিএক্সটি এটাও নেম, টিএক্সটি নেম আছে। হ্যাঁ যা আছে তাই থাকবে। এরপরটা হবে টিএক্সটি এইজ, এরপরটা হবে টিএক্সটি ডেজিগ, ডিইএসআইজি, ডেজিগ। এরপরটা হবে সিবিও ওআরজি, ওআরজি বাই। এখন আমরা কোডে চেঞ্জ করব। হ্যাঁ উপরে টাইটেল বারে ডাবল ক্লিক করেন। হ্যাঁ এখানে ইয়ে লেখেন, ওই ফর্মে চলে যাব আমরা। হ্যাঁ এটা একদম উপরে যান, ওই দেখেন জি স্যার, এটাই ফর্মুলা দেন। ডাটাবেজ এন্টিটিজ এর অবজেক্ট আগে ডিক্লেয়ার করেন।
উপরে গ্লোবালি, হ্যাঁ, এন্টার। বাস, এবার এটার ফর্ম লোডে আসেন, স্টাফের অর্গানাইজেশনের ফর্ম লোডে। এই যে এখানে এই লোডের পুরোটাকে কপি করে স্টাফের লোডে পেস্ট করেন। আচ্ছা, এখানে আমরা মডিফাই করব, কলাম 0 তে হচ্ছে আইডি, 1 এ হচ্ছে নেম, উপরে উপরে এগুলি না, উপরের গুলি ঠিক করেন আগে। জিভি ডট কলাম 0 জি এটা স্যার। ঠিক আছে। এখানে হবে কলাম 0 তে হবে স্টাফ আইডি, আইডিটাকে কেটে স্টাফ আন্ডারস্কোর আইডি, ডাটাবেজের টেবিলের নামগুলো। এরপরটা হবে শুধু নেই, ডাটাবেজের ফিল্ডের নামগুলো এখানে লিখতে হবে। হ্যাঁ, তারপরে হবে এইজ, হ্যাঁ, তার নিচে আরেকটা বানান, এইজের পরে হবে ডেক, তার নিচেরটা হবে ওয়ার্জি আন্ডারস্কোর আইডি। ওকে, এরপর দেখেন লোড ডাটা আমরা পরে আনতেছি। var org টাইপ ডাটা, ওই ভ্যারিয়েবলটার নাম চেঞ্জ করেন। স্টাফ ডাটা, db ডট স্টাফ, db ডট স্টাফ, আচ্ছা স্টাফ তো হবে না এটা, db ডট অর্গানাইজেশন, অর্গানাইজেশনস, হ্যাঁ, অর্গানাইজেশন থেকে ডাটা আনবো আমরা, তাহলে এটা স্টাফ ডাটা হবে না, ওয়ার্জি ডাটা। নিচেও এটাকে ওয়ার্জি ডাটা করে দেন। ওকে, সিবিও ওয়ার্জি ঠিক আছে। ডিসপ্লে মেম্বার হবে ওয়ার্জি নেই, ওয়ার্জি টাইপটা কেটে লেখেন নেই। আর ভ্যালু মেম্বার আইডি থাকবে, ঠিক আছে, আইডি থাকবে। জি বাকি স্যার, এখানে সিলেক্টেড ইন্ডেক্স দিল, আমার প্রথমটা সিলেক্ট থাকবে। আচ্ছা, এখন ইয়েটা লোড ডাটাটাকে নিয়ে আসেন। ওই যে নিচে দেখেন লোড ডাটা, এটা কপি করেন। এটা মডিফাই করেন, db ডট স্টাফ, স্টাফ থেকে ডাটা আনবো, স্টাফস এস দেন স্টাফস। ওকে, এটা প্লুরাল হয়ে যায়, টেবিলে যা নাম থাকে এটা প্লুরাল হয়ে যায়, তাহলে স্টাফ থেকে কি আসবে, স্টাফ আইডি, ডি ডট স্টাফ আইডি।
ডি ডট নেই, শুধু নেই। তারপর হচ্ছে এইচ, তারপর হচ্ছে ডেক, ডেক কমা, তারপর হচ্ছে ওয়ার্ডজি আইডি। সেভ করেন। এবার প্রোগ্রাম ফাইল গিয়ে চেঞ্জ করেন, স্টাফ থেকে রান করবে। একটু আগে রান করে দেখি আমরা। ঠিক আছে, কোনো ডাটা নেই, আমাদের কোনো স্টাফ নেই। একটা স্টাফ অ্যাড করেন ইয়ে থেকে, সার্ভার এক্সপ্লোরার উইন্ডো থেকে। আমরা তো স্যার এখনো বাটন টাটন কিছুর কাজ করিনি। হ্যাঁ করেন, ঠিক আছে। তাহলে অ্যাড বাটনে ডাবল ক্লিক করেন। ওখান থেকে অ্যাড এর কোডটা পেস্ট করে দেন অর্গানাইজেশন থেকে। তিনটা লাইন পেস্ট করে দেন। ওকে, আবার আসেন। এই যে ক্লোজ বাটনে ডাবল ক্লিক করেন। ক্লোজ, এটা না, হ্যাঁ এটা। পিএনএল ওটা দেখে নেন, পেস্ট করে দেন। input dot visible false, PNL input ওকে। এবার আবার আসেন স্টাফে, সেভ বাটনে ডাবল ক্লিক করেন। ওখান থেকে সেভ এর কোডটা পেস্ট করে দেন। হ্যাঁ ভিতরেরটা। ওকে, তারপর লোড ডাটাকে কল করেন। নেম ব্ল্যাঙ্ক করে দিবে। আচ্ছা প্রথম থেকে করে আসি। হ্যাঁ, নেম অ্যাড্রেস হবে না, উপরে অর্গানাইজেশন হবে না, এটাকে আগে চেঞ্জ করেন। 74 লাইনে হবে স্টাফ। তারপরে স্টাফ, অবজেক্টের নাম চেঞ্জ করে দেন এসটিএফ, ওয়ার্ড পরিবর্তে এসটিএফ। ওকে, এবার নিচে সব হবে এসটিএফ। এসটিএফ ডট নেম নেই, তার নিচেটা হবে এন ছোট হাতের, স্টাফের নেমটা ছোট হাতের এন। ঠিক আছে, এইজ txt এইজ, তার নিচের লাইনে এন্টার দিয়ে, এটা চেঞ্জ করা দরকার নাই, তার নিচের লাইনে এন্টার দেন। stf ডট ডেথ equals to txt basic dot text
তার নিচে org ডট হবে না, stf ডট org id, stf ডট org id, cbo org, বাস নিচে হবে stf, হ্যাঁ stf, কিন্তু হবে db ডট staffs, নেম, তারপর হচ্ছে age, তার নিচের লাইনে লেখেন deg txt desig, cbo org। এবার রান করে ডাটা সেভ হয় কিনা দেখেন। স্যার এইচ তো এই তো অনেক বেশি দিতে হবে স্যালারি, তাই না? কারণ ওর ডাইটারি আছে। এইচ তো ইনপুটই নেয় না স্যার, হ্যাঁ, এইচে তো কিছুই ইনপুট নেয় না স্যার। নেয় না? ও ঠিক আছে, তাহলে এটা আপনি ডেজিগনেশনও নেয় না স্যার। ক্যান্সেল করে দেন। কারণ আপনি ওগুলো কপি করে আনছিলেন, দেখেন ওগুলো রিড অনলি করা আছে। আপনি আইডিটাকে কপি করে আনছিলেন, স্টাফে যান, এইচ টেক্সট বক্স সিলেক্ট করেন, রিড অনলি দেখেন ট্রু আছে, ফলস করে দেন, সবগুলি রিড অনলি ফলস। ডেজিগনেশন এটা লাগবে না, রান। আমি তো ভাবছি সালের এইজ নিয়ে আপনি কনফিউজড, না স্যার। দিতে পারতেছেন না এইজ। ওয়েটার, হ্যাঁ ওই তাহলে এটা হচ্ছে কোন ডেইরি ফার্মে? সালে ডেইরি ফার্মে সে কোনদিন ওয়েটার হতে পারবে নিজের ডেইরি ফার্মে? সে তো হবে জি স্যার, এই হ্যাঁ। এখন আমরা এডিটের অপশন গুলো বানাবো। আচ্ছা, এবার আমরা অর্গানাইজেশনে চলে যাব। অর্গানাইজেশনে দেখি ওই যে কোডে, অর্গানাইজেশনের কোডে যান, নিচে নামেন, আপডেট ক্লিক, এগুলো পরে করবো। আপডেট ক্লিকটা সেল ক্লিকের কোডটাকে কপি করেন, কপি, ডিজাইন মোডে যান, গ্রিডটা সিলেক্ট করে প্রপার্টিজ উইন্ডো থেকে ইভেন্ট উইন্ডোতে যান, সেল ক্লিক, এটা ডাবল ক্লিক করেন, এখানে পেস্ট করে দেন।
এখন কলাম গুনতে হবে, মেন মোডে গিয়ে কলাম গুনেন, কত হবে? এটা 5 হবে মনে হয় না? হ্যাঁ, জি স্যার। এটা 5 হবে। তাহলে এখানে আইডি নেম, তারপর হবে কি এইজ, তারপর নিচের লাইনে একটা বাড়ান, 3 তে হবে ডেক, ডেজিগনেশন, সিবিও টাইপ নামে সিবিও ওয়ার্ডজি, সিবিও ওয়ার্ড, এটা হবে 0 1 2 3 4। ওকে, নিচে নামেন, ডিলিট 5 হয়ে যাবে কি 6? জি স্যার। এখানে ডিবি ডট অর্গানাইজেশনস হবে না, স্টাফ, ডাটা ইকুয়াল টু হ্যাঁ স্টাফ, নিচে হবে স্টাফ, ওকে, নিচে হবে মেসেজ বক্সে স্টাফ, স্টাফ ডিলিটেড সাকসেসফুলি। ওকে, এবার রান করে দেখেন। সালেতে ক্লিক করেন, দেখি ডাটাটা আসে কিনা। চলে আসছে সালের ডাটা, ঠিক আছে, জি স্যার। ক্লোজ করে দেন। এবার ডিলিটে ক্লিক করেন, নো, আচ্ছা ইয়েস এ দিয়ে দেন, ইয়েস। এবার আমরা আপডেটের কোড লিখব। ডিজাইন মোডে যান, আগে প্রপার্টিজ উইন্ডোতে যান, হ্যাঁ ওখান থেকে বিটিএন আপডেট সিলেক্ট করেন, বিটিএন আপডেট। এবার ক্লিক ইভেন্টে, এটা ক্লিক ইভেন্টে ডাবল ক্লিক করেন, ক্লিক, হ্যাঁ এটা, এখানে ওই কোডটা পেস্ট করে দেন, ওদের আপডেটেডটা, অর্গানাইজেশনের আপডেটেড কোডটা উপরে আছে। তাহলে var update equal to, ওগুলো প্রথম থেকে ঠিক করে আসেন, db dot staffs var d dot staff id, এর নিচে হবে name, txt desig, নিচেরটা হবে wordg, wordg id, তারপরে হবে cbo org,
ডিজাইনে আসে, ওই যে নিচে ক্লোজ বাটনটা আছে না, এটা স্যার এটাই লেখেন this application কেন this dot close, only এই ফর্মটাই ক্লোজ হবে, আর অ্যাপ্লিকেশন লিখলাম যে পুরো অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে। জি স্যার ডিজাইন মডেল সরি স্যার এই ক্লোজ বাটনের ক্লোজ টেক্সটটাকে চেঞ্জ করেন। হ্যাঁ, এটা না, উপরে সেভের পাশে ক্লোজ, এটার প্রপার্টিজে যান, ইভেন্ট উইন্ডো থেকে প্রপার্টিজে যান, এখানে লেখেন ক্যান্সেল, ব্যাস এবার রান করেন। হোমওয়ার্ক হচ্ছে এইভাবে অ্যানিমেলটাও করে ফেলবেন। একটা ডাটা ইনসার্ট করেন, দেখে কি পরিমাণ পছন্দ করে দেখছেন। ওকে ডেজিগনেশন গার্ড থেকে ইয়ে করে দেন সুপারভাইজার, ভালো হয়ে গেল তো এবার সেভ চেঞ্জ হয়েছে, তার মানে জি স্যার কোনো সমস্যা নাই, এই ফর্মটাও কমপ্লিট আমাদের। তাহলে আপনারা চেঞ্জ করবেন, তৈরি করবেন তাহলে স্যার হোমওয়ার্ক থাকবে অ্যানিমাল অ্যানিমাল। হ্যাঁ, এটাকে জিপ করে ক্লাসরুমে দিয়ে দেন আজকের ডেটে। ফেব্রুয়ারি 15 না, অ্যাডে ক্লিক করেন,
stuff. Good.